আপনি বিদেশে যাবেন, বৈধভাবে গিয়েছেন, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে গিয়েছেন। অনিয়মের শুরুটি কিন্তু তারা এখান থেকেই করেছে। এরপরে বিদেশে যাওয়ার পর আপনি যদি কাজ বেতন না পান, তারপরেও যদি আপনি অভিযোগটি না করেন, তাহলে আসলে কোনোদিনও সমাধান হবে না। সৌদি আরবে যে সকল প্রতিষ্ঠান নাম সর্বস্ব, অর্থাৎ সাইনবোর্ড সর্বস্ব দেখা যাচ্ছে, আর বাংলাদেশের ওই অসাধু ব্যবসায়ীরা এই ধরনের কোম্পানি 300, 400, 200 করে কর্মী পাঠিয়ে দিচ্ছেন, তাদেরকে ভিলার মধ্যে রাখা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে না, কাজ দেওয়া হচ্ছে না, আকামা দেওয়া হচ্ছে না, অথবা 3 মাসের একটি আকামা, অনলাইন আকামার ব্যবস্থাও সৌদি আরব করেছে। আগে 1 বছরের আকামা 1-1.5 লাখ টাকা লাগে, এখন 3 মাসের আকামা দিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো কাজ দেওয়া হয় না। এক পর্যায়ে কর্মীরা বাধ্য হয়েই কোম্পানি থেকে বাইরে চলে যান। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, যেই দেশটিতে একেবারে সবচেয়ে বেশি কর্মী আমাদের বাংলাদেশ থেকে যায়, আর সবচেয়ে বেশি ভোগান্তির শিকারও এই দেশটিতে হয়। আর আমাদের একটি বৈশিষ্ট্য আছে এই বৈদেশিক কর্মসংস্থান খাতের, এবং খুবই বড় একটি সমস্যাও এটি, সেটা হচ্ছে আমাদের কর্মী বন্ধুরা অভিযোগ আসলে করতে চান না। আবার অভিযোগ ওনারা করতে চান না যে একেবারে ইচ্ছা করে তা না, খুশি মনে তা না, ওনারাও চিন্তা করেন অভিযোগ করতে গিয়ে আবার বাড়তি কোনো ভোগান্তিতে পড়তে হয় কিনা। কিন্তু তারপরেও আপনি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া, সৌদি আরব বা কাতার কোনো দেশে যাবেন, যাওয়ার পরে কাজ পাবেন না, বেতন পাবেন না, আপনার টাকায় আরেকজন বাড়ি গাড়ি করবে, আর আপনি মরুভূমির মধ্যে কষ্টের জীবনযাপন করবেন, সেটি নিশ্চয়ই হতে পারে না। সৌদি আরব প্রবাসী বন্ধুরা যারা কাজ পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, কোম্পানি খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য কিছু আপডেট তথ্য জানাতে চাই। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। সৌদি আরবে 2022 এবং 23 এই 2 বছরে যেই কর্মীরা গিয়েছেন, তাদের মধ্যে অনেক কর্মী সেখানে গিয়ে কাজ পাচ্ছেন না। এর অন্যতম কারণ হচ্ছে সৌদি আরবে কিছু বাংলাদেশি অসাধু ব্যবসায়ী আছেন, আবার বাংলাদেশেও কিছু অসাধু রিক্রুটিং এজেন্সির মালিকরা আছেন, যারা যুক্ত হয়ে আসলে এই কর্মীদের জেনে শুনে জেনে বুঝে, দায়িত্ব নিয়ে কথাটি বলছি, তারা এই বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। অর্থাৎ সৌদি আরবে বাংলাদেশি কোনো একজন সৌদি কোনো নাগরিককে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে একটি নামে মাত্র কোম্পানি সেখানে খুলছেন। সেই কোম্পানির হয়তো একটি ভবন আছে, সাইনবোর্ড আছে, অফিস আছে, কিন্তু সেই কোম্পানির সক্ষমতা সেইভাবে নেই যত না কর্মী সেখানে নিয়োগ দেওয়া যায়। কিন্তু কোনো ফাঁক ফোকর দিয়ে তারা ওই কোম্পানির নামে শত শত কর্মী সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। নেওয়ার পরে ভিলার মধ্যে তারা হয়তো রাখছেন, এরপরে কর্মীদের খাবার দিচ্ছে না, টাকা দিচ্ছে না, কাজ দিচ্ছে না, ইকামা দিচ্ছে না, তখন তো কর্মীরা সেখানে থাকবে না। এক পর্যায়ে তারা সেখান থেকে বাইরে চলে যাবে। আর বাইরে চলে যাওয়া মানে কর্মীরা আনডকুমেন্টেড বা অনিয়মিত, অবৈধ হয়ে গেল। আর বাংলাদেশের সেই অসাধু রিক্রুটিং এজেন্সি আর সৌদি আরবের সেই ব্যবসায়ীরা তারা কিন্তু মুক্ত, দায়মুক্ত হয়ে গেল, তো বাইরে চলে গেছে, আমার কিছু করার নেই। প্রথম কথা হচ্ছে, আপনি কাজ বেতন যদি না পান, বিদেশে গিয়ে কোম্পানি ত্যাগ করা যাবে না, প্রথম কথা। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যেটি করবেন, আপনার পরিবারের কাউকে সেই রিক্রুটিং এজেন্সি যেই আরএল নম্বরটি আপনার বিএমইটি কার্ডে আছে, আরএল নম্বর, রিক্রুটিং লাইসেন্স নম্বর, সেই রিক্রুটিং লাইসেন্স নাম্বারটি আপনি যদি গুগলেও সার্চ দেন, তাহলে সেই এজেন্সির বিস্তারিত পেয়ে যাবেন। তারপর আপনি সেই এজেন্সির কাছে আপনার পরিবারের কাউকে পাঠাবেন। এরপরে সেখানে যদি প্রতিকার বা কোনো আশ্বাস না পান, এরপরে বিএমইটি অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিতভাবে একটি দরখাস্ত বা অভিযোগ করবেন, বিস্তারিত লিখে। কিন্তু যারা জেনে বুঝে প্রতারণা করছে, তাদের যে কোনো আইনি শাস্তি হতে পারে। এটি নিশ্চয়ই আমাদের রিক্রুটিং এজেন্সির মালিক বন্ধুরা, সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, তারাও এটি সমর্থন করবেন। আপনারা আসলে সেইভাবে অভিযোগ না করে, হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করে বা পোস্ট করে আপনারা শান্তি পাচ্ছেন, আর আপনাদের টাকা একজন বাড়ি গাড়ি করছে, আপনারা মরুভূমির মধ্যে কষ্টের জীবনযাপন করছেন। এখন হচ্ছে শেষ কথা, আপনি বিদেশে যাবেন, বৈধভাবে গিয়েছেন, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে গিয়েছেন। অনিয়মের শুরুটি কিন্তু তারা এখান থেকেই করেছে। এরপরে বিদেশে যাওয়ার পর আপনি যদি কাজ বেতন না পান, তারপরেও যদি আপনি অভিযোগটি না করেন, আইনের আশ্রয় না নেন, তাহলে আসলে কোনোদিনও সমাধান হবে না। আপনি বেশি টাকা দিয়ে যাচ্ছেন, হয়তো বাধ্য হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে যে কাজ দিচ্ছে না, বেতন দিচ্ছে না, কোম্পানি খুঁজে পাচ্ছেন না, সে কিন্তু আপনার সাথে প্রতারণা শুধু নয়, বাটপারি করছে, আপনাকে বোকা বানাচ্ছে। কিন্তু তারপরে আপনি যদি বন্ধ করে থাকেন, সেটি হবে না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ।
আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন